সো আমাদের আজকের টপিক হচ্ছে মেথড অফ ব্রিডিং ফর ডিজিজ রেজিস্ট্যান্স, অর্থাৎ আমরা একটা ডিজিজ রেজিস্ট্যান্স ব্রিডিং করার চেষ্টা করব। সো অনেকগুলো মেথড আছে যে নতুন ডিজিজ রেজিস্ট্যান্স ব্রিডিং তৈরি করা, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন মানে আসলে ইজি অ্যান্ড র্যাপিড মেথড। আসলে এটা আসলে কিছুই না, এটা হচ্ছে জাস্ট টেস্টিংয়ের পর ইন্ট্রোডিউস করে দেওয়া আর কি রেজিস্ট্যান্স ভ্যারাইটি। 1860 সালে আমাদের গ্রেপ ক্রপ ইন ফ্রান্স, অর্থাৎ এখানে আমাদের একটা খুব ডিস্ট্রাকশন ঘটছিল ফিলক্সেরা ভার্টিফোলিয়া দ্বারা, অর্থাৎ সকল গ্রেপ ক্রপ নষ্ট হয়ে গিয়েছিল। পরবর্তীতে একটা রেজিস্ট্যান্ট রুটস্টক ইউএসএ থেকে এনে পরিস্থিতি সামাল দিয়েছিল ফ্রান্স। সো এটা হচ্ছে ইন্ট্রোডাকশন, অর্থাৎ ইজি অ্যান্ড র্যাপিড মেথড আর র্যাপিড রেজিস্ট্যান্স ভ্যারাইটি ইন্ট্রোডিউসড আফটার টেস্টিং। একটা উদাহরণ দিলাম, সেটা হচ্ছে ফ্রান্সের গ্রেপ ক্রপ 1860 সালে ফাইলোক্সেরা ভার্টিফোলিয়া দ্বারা ডিস্ট্রাকশন হয়েছিল, পরবর্তীতে রেজিস্ট্যান্স রুটস্টক ইউএসএ থেকে নিয়ে আসা হয়েছিল। তারপর সিলেকশনের ক্ষেত্রে আমাদের সোর্স অফ রেজিস্ট্যান্স আসে হচ্ছে কাল্টিভেটেড ভ্যারাইটি, ম্যাস সিলেকশন, পিওর লাইন সিলেকশন ফর সেলফ পলিনেটেড ক্রপ, ম্যাস অ্যান্ড রিকারেন্ট সিলেকশন ক্রস পলিনেটেড ক্রপের জন্য, অ্যান্ড ক্লোনার সিলেকশন ভেজিটেটিভ প্রোপাগেটিভ ক্রপের জন্য। এই যে এখানে দেখতে পাচ্ছ। সো আমাদের সোর্স কী কী, সেটা হচ্ছে পিওর লাইন সিলেকশনের জন্য সেলফ পলিনেটেড, আর মাস অ্যান্ড রিকারেন্ট সিলেকশনের জন্য ক্রস পলিনেটেড, আর মাস সিলেকশন আরেকটা থাকবে, আর কাল্টিভেটেড ভ্যারাইটি একটা থাকবে, ক্লোনাল সিলেকশন একটা থাকবে, ভেজিটেটিভ প্রোপাগেশন ক্রপ। দেন হচ্ছে হাইব্রিডাইজেশন মানে হচ্ছে রেজিস্ট্যান্ট জিন জার্মপ্লাজম আর ওয়াইড স্পেসিস থেকে নেওয়া হয়, পরবর্তীতে ক্রস করে হাইব্রিড তৈরি করা হয়। এটা হচ্ছে অনেকটা কনভেনশনাল আর কি। সো হাইব্রিড ম্যাটেরিয়াল থেকে তৈরি করা হয়। হাইব্রিড ম্যাটেরিয়াল তৈরি হয় হচ্ছে পেডিগ্রি মেথড বা ব্যাকক্রস মেথড দ্বারা। সো পেডিগ্রি মেথড রেজিস্ট্যান্স ইজ গভর্নড বাই পলিজিন, আর ব্যাকক্রস মেথডে রেজিস্ট্যান্স ইজ গভর্নড বাই অলিগোজিন। অর্থাৎ পেডিগ্রিতে পলিজিন লাগে আর ব্যাকক্রসে অলিগোজিন লাগে। তাহলে আমরা বুঝলাম ইন্ট্রোডাকশন, সিলেকশন অ্যান্ড হাইব্রিডাইজেশন। দেন হচ্ছে আমরা মিউটেশন আমরা সবাই জানি, মিউটেশনের মাধ্যমে আমাদের নতুন নতুন ভ্যারাইটি তৈরি করা হয়। দেন হচ্ছে আমাদের সোমাক্লোনাল ভেরিয়েশনের মধ্যে দুই উপায় হয়। একটা হচ্ছে প্ল্যান্ট রিজেনারেটেড ফ্রম কালচার সেল, অর্থাৎ আমাদের মনে করো টিস্যু কালচারের মাধ্যমে একটা প্ল্যান্ট রিজেনারেট করলাম, সেটাকে একটা টক্সিন বা কালচার ফিল্ট্রেট এর মধ্যে দিয়ে পরবর্তীতে একটা ভেরিয়েশন তৈরি করা হয়। অর্থাৎ টক্সিন কালচার ফিল্টারেট বাই সিলেক্টেড সেল successful where toxin is involved. দেন হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বর্তমানে খুব করা হচ্ছে, অনেকগুলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে রয়েছে। এর মধ্যে মোস্ট সাকসেসফুল যেটা আছে হচ্ছে ভাইরাল কোড প্রোটিন জিন। সো এখানে ভাইরাসের ট্রানজেনিক ভ্যারাইটি অফ স্কোয়াশ কমার্শিয়ালি ইউএসএতে চাষ করা হয়েছিল আর কি। দেন হচ্ছে আমাদের নতুন টপিকে আসি, সেটা হচ্ছে প্রি রিকুইজিট ফর ব্রিডিং অফ ডিজিজ রেজিস্ট্যান্ট কাল্টিভার, অর্থাৎ আমাদের কিছু পূর্ব শর্ত আছে আমাদের এই ডিজিজ রেজিস্ট্যান্ট কাল্টিভার তৈরি করার আগে। এটা হচ্ছে ফিক্সেশন অফ অবজেক্টিভ, অর্থাৎ আমাদের অবজেক্টিভকে এটা ফিক্সড করতে হবে। সার্চ অফ সোর্সেস ফর রেজিস্ট্যান্স, আমাদের রেজিস্ট্যান্স জিনসটার সোর্স সার্চ করতে হবে। কালেকশন অফ প্যাথোজেনিক রেসেস, কিছু প্যাথোজেনিক রেসেস কালেকশন করতে হবে যাতে করে আমরা তা দিয়ে দেখতে পারি যে রেজিস্ট্যান্সি শো করতেছে কিনা। নলেজ অ্যাবাউট জেনেটিক্স অফ হোস্ট অ্যান্ড প্যাথোজেন, অর্থাৎ হোস্ট আর প্যাথোজেনের জেনেটিক্স নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে। এবং নলেজ অ্যাবাউট হাইব্রিডাইজেশন, এটা সম্পর্কে আমাদের নলেজ থাকতে হবে, যেমন কখন করতে হয়, প্রসিডিওর কী, প্রিকশন কী, এগুলো। আর একটা হচ্ছে ফ্লোরাল বায়োলজি অফ হোস্ট প্ল্যান্ট। সেগুলো হচ্ছে সব প্রি রিকুইজিট। একটা হচ্ছে অবজেক্টিভ প্রথমে সিলেক্ট করা, দেন হচ্ছে সোর্স অফ রেজিস্ট্যান্সটা সিলেক্ট করা, দেন হচ্ছে কিছু প্যাথোজেনিক রেসেস কালেকশন করা, দেন হচ্ছে আমাদের হোস্ট আর প্যাথোজেন সম্পর্কে জানা, নলেজ নেওয়া, হাইব্রিডাইজেশন সম্পর্কে নলেজ নেওয়া, এটা টাইম, প্রসিডিউর, প্রিকশন নিয়ে, আর কিছু ফ্লোরাল বায়োলজি নিয়ে আমাদের জানতে হবে।
সো এগুলো হচ্ছে প্রি রিকোয়েজিট। সো এখন আমরা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস পড়বো, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ অলিগোজেনিক অর মোনোজেনিক রেজিস্ট্যান্স ভ্যারাইটি ফর অলিগোজেনিক ডোমিনেন্ট জিন। অর্থাৎ আসলে আমরা এখন একটা ডেভেলপ করব একটা রেজিস্ট্যান্স ভ্যারাইটি, সেটা হচ্ছে আমরা ধরে নিব সেটা হচ্ছে অলিগোজেনিক ডোমিনেন্ট ডাবল আর। সো এখানে দেখো, সো আমরা প্রথমে প্যারেন্ট সিলেকশন করলাম, প্যারেন্ট সেটা হচ্ছে ক্যাপিটাল আর স্মল আর। ক্যাপিটাল আর হচ্ছে অ্যাগ্রোনমিক প্রপার্টিজ আর নট সাউন্ড বাট কন্টেইনস রেজিস্ট্যান্স জিন। আর স্মল আর হচ্ছে অ্যাগ্রোনমিক্যালি সাউন্ড বাট সাসেপ্টেবল টু ডিজিজ। সো আমরা যদি প্রথম হাইব্রিডাইজেশনটা করি তাহলে দেখো আর ক্রস স্মল আর। সো আর গ্যামেটটা চলে আসবে। সো F1-এ আমাদের ক্যাপিটাল আর স্মল আর তৈরি হবে, যেখানে 50% ডিজেড ক্যারেক্টার থাকবে উইথ রেজিস্ট্যান্ট জিন আর 50% আনডিজেড ক্যারেক্টার থাকবে। দেন যদি আমরা ব্যাক ক্রস অর্থাৎ আমাদের ক্যাপিটাল আর স্মল আর আমরা যেটা পেলাম F1-এ, সেটার সাথে যদি আমরা রিকারেন্ট প্যারেন্টের ক্রস করাই স্মল আর অর্থাৎ যেটা আমাদের সাসেপ্টেবল টু ডিজিজ, সো ক্রস যদি করাই তাহলে আমাদের একটা ক্যাপিটাল আর স্মল আর হেটারোজাইগাস গঠন হবে, আর একটা স্মল আর অর্থাৎ হোমোজাইগাস রেজিস্ট্যান্স একটা তৈরি হবে। সো আমরা এই রেজিস্ট্যান্সটা বাদ দিয়ে দিব। তাহলে আমরা নতুন যেই হেটারোজাইগাসটা পেলাম অর্থাৎ ক্যাপিটাল আর স্মল আর, তোমরা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি যেটা শো করতেছি, সো এই ক্যাপিটাল স্মল আরে আমাদের আগে তো 50% ছিল আমাদের ডিজায়ার্ড বৈশিষ্ট্য, তাহলে এখন ডিজায়ারেবল বৈশিষ্ট্য কত থাকবে? হচ্ছে 50%, তারও আবার অর্ধেক তো চলে গেছে, তার মানে 25%, তাহলে থাকবে কত? 75%। দেন আমরা আরেকবার ব্যাক ক্রস করবো। সো ব্যাক ক্রস করার ফলে দেখো একই রেজাল্ট হবে, আমাদের যেই আমরা যেই হোমোজাইগাস রেজিস্ট্যান্সটা পাবো সেটা আমরা বাদ দিয়ে দিব, আর আমাদের ক্যাপিটাল আর স্মল আরটা রাখবো। সো দেখো আমরা 75% পাইছিলাম আগেই, সো এখন এটার সাথে আরও কত যুক্ত হবে? 25-এর অর্ধেক অর্থাৎ 12.5, তাহলে 87.5% ডিজায়ারেবল ক্যারেক্টার উইথ রেজিস্ট্যান্স জিন। আমরা আরেকবার ব্যাক ক্রস করলে আমরা দেখব 87.5%-এর সাথে আমাদের 6.25% যোগ হবে, ফলে আমাদের 93.75% তৈরি হবে ডিজায়ারেবল ক্যারেক্টার উইথ রেজিস্ট্যান্স জিন। সো এইভাবে আমরা ব্যাক ক্রস করতে থাকবো। সো এই 93.75 যদি আমরা 6বার ব্যাক ক্রস করি তাহলে আমরা দেখতে পারবো 99.60% ডিজায়ারেবল ক্যারেক্টার উইথ রিজনেবল জিন। তখন আমরা সেলফিং করার জন্য প্রস্তুতি নিব। সেটা হচ্ছে যখন আমরা সেলফিং করব, এই সেলফিংয়ের সময় আমরা কি করব? সেটা হচ্ছে আমাদের যেটা পেলাম ক্যাপিটাল আর ক্যাপিটাল আর স্মল আর, এই দুটোর ক্রস ঘটাবো। সো আমরা কি পাবো? ক্যাপিটাল আর ক্যাপিটাল আর স্মল আর, স্মল আর। সো এই আমরা ক্যাপিটাল এই দুইটার মধ্যে নিজেদের মধ্যে সেলফিং করব। সো আমরা যদি এই যে ক্যাপিটাল আর সেলফিং করি তাহলে আমরা তো ক্যাপিটাল আরই পাবো, যেটা আমাদের ডিজায়ারেবল। আর যদি আমরা ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল আর স্মল আর করি তাহলে আমরা কিছু পাবো, যেগুলো আমরা বাদ দিয়ে দিব। সো আশা করি আমরা বুঝতে পারছি। প্রথমে প্যারেন্ট নির্বাচন করব, তারপর হাইব্রিডাইজেশন করব, F1 পাবো, দেন ব্যাকক্রস 1বার 2বার 3বার করব, তারপর 6বার পর্যন্ত দেখিয়ে দিব যেখানে 99.60% ডিজায়ারেবল ক্যারেক্টার আসবে। দেন আমরা সেলফিং করব দুইটার। তারপর হচ্ছে আমাদের একই প্রসেস, শুধুমাত্র আমাদের রিসিসিভ অলিগোজেনিক জিনটা স্মল আর ধরা হয়েছে, এগুলো সব একই প্রসেস, এগুলো দেখে নিও। দেন হচ্ছে আমরা পড়বো ডিটেরিওরেশন অফ রেজিস্ট্যান্স ভ্যারাইটি, অর্থাৎ কীভাবে রেজিস্ট্যান্স ভ্যারাইটিগুলোর মান কমতে থাকে। অনেক ক্ষেত্রে বলা হয় গমে 10 বছরের পর কমতে থাকে, কিন্তু এর কোনো এভিডেন্স নাই। রিজনগুলো কী কী? ফল্টি ভ্যারাইটাল স্ক্রিনিং, অর্থাৎ আমাদের ভ্যারাইটি স্ক্রিনিং যদি ফল্ট হয়, ডেভেলপমেন্ট অফ নিউ রেসেস, যদি নতুন কোনো প্যাথোজেন রেস আবির্ভাব হয়, সেগ্রিগেশন অফ রেজিস্ট্যান্স ক্যারেক্টার, যদি রেজিস্ট্যান্স ক্যারেক্টার হেটেরোজাইগাস অবস্থা থেকে যায় ফলে সেগ্রিগেট হয়ে যাবে পরবর্তী প্রজন্মে, ফলে এর রেজিস্ট্যান্স ভ্যারাইটিটা থাকবে না। তারপর ন্যাচারাল
ন্যাচারাল মিউটেশনের ফলে কি হবে, রেজিস্ট্যান্স ভ্যারাইটিটা থাকবে না। ক্রস ফার্টিলাইজেশনের ফলেও এটা হতে পারে, এবং মেকানিক্যাল মিক্সচার অফ ফোর্স সিডের মাধ্যমে এটা হতে পারে। দেন হচ্ছে ওভারকাম কিভাবে করতে পারবো, ওভারকাম করতে পারবো হচ্ছে আমরা যদি রেসপন্সিবিলিটি নেই ভালো করে যে ব্রিডার, আর অ্যাভয়েডিং মনোকালচার, একই জিনিস যদি বারে বারে না কালচার করি, আর অ্যাভয়েডিং মেকানিক্যাল মিক্সচার, যেটা আগেও বললাম, টার্গেটগুলো যদি না করা হয় সেটাই ওভারকাম হয়ে যাবে। সো ট্রানজেনিক প্ল্যান্ট অ্যান্ড ডিজিজ রেজিস্ট্যান্স যদি আমরা দেখি, ট্রানজেনিক আসছে ট্রানজিয়েন্ট থেকে। ট্রানজিয়েন্ট মানে কি, দ্য জিনস দোজ কালেক্টেড ফ্রম ফরেন সোর্সেস। সো ট্রানজেনিক প্ল্যান্টটা কি, ট্রানজেনিক প্ল্যান্ট হচ্ছে দ্য প্ল্যান্টস দ্যাট ক্যারি অ্যাডিশনাল ফরেন জিনস ট্রান্সফর্ম from other genetical sources. The plants that carry additional foreign genes transformed from other genetical source. The plants that carry additional foreign genes transformed from other genetical source. সো এগুলোকে আমরা বলি জিএমও, অর্থাৎ জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। দেন আমরা যদি একটু বেসিক আলোচনা করি যে জিন কি, জিন হচ্ছে বেসিক ফিজিক্যাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ হেরিডিটি, এ স্মল পার্ট অফ ডিএনএ ইনকোড ফর প্রোটিন অ্যান্ড বিয়ার ইনফরমেশন। সো হোয়াট ইজ জিন কোশ্চেন আসলে আমরা লিখে দিতে পারবো যে ইট ইজ এ স্মল পার্ট অফ ডিএনএ হুইচ ইজ এ বেসিক ফিজিক্যাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ হেরিডিটি অ্যান্ড দ্যাট ইনকোড ফর প্রোটিন অ্যান্ড বিয়ার সাম ইনফরমেশন। আর টিপিক্যাল একটা জিনের স্ট্রাকচারে কি থাকে, প্রোমোটার, এক্সন, ইন্ট্রন। এক্সন হচ্ছে কোডিং সিকোয়েন্স আর ইন্ট্রন হচ্ছে নন কোডিং সিকোয়েন্স, এতটুকু জানলাম। আর প্রোমোটার হচ্ছে একটা রিজিয়ন অফ ডিএনএ যেখানে আরএনএ পলিমারেজ বিগিনস টু ট্রান্সক্রাইব জিনস। তো আরএনএ পলিমারেজ ট্রান্সক্রাইব জিন করা শুরু করে। সো আমাদের একটা শক্তিশালী প্রোমোটারের নাম হচ্ছে CAMV35S, CAMV35MS, যে আমাদের একটা জিনের স্ট্রাকচার তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ। দেন আমরা যদি দেখি জিন টু প্রোটিন এনজাইম, সেটা হচ্ছে আমাদের জিন থেকে প্রথমে এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ তৈরি হয়, মেসেঞ্জার আরএনএ, ট্রান্সফার আরএনএ আর রাইবোজোমাল আরএনএ। সো আমাদের এই ট্রানজেনিকটা কিসের এগেনস্টে তৈরি হয়, সেটা হচ্ছে প্যাথোজেন, ইনসেক্ট, উইড, প্যাথোলজিক্যাল স্ট্রেস লাইক স্যালাইনিটি, ড্রট, ফ্লাড, এক্সট্রিম ওয়েদার এটসেট্রা। সো ভাইরাস রেজিস্ট্যান্স কিছু তৈরি করা হয়েছে পাপায়া, স্কোয়াশ, পটেটোতে। তারপরে ইনসেক্ট রেজিস্ট্যান্স তৈরি করা হয়েছে পটেটো, মেইজ, কটনে। দেন উইড রেজিস্ট্যান্স কটন, সয়াবিন, মেইজ, ক্যানোলা, ডিলেড ফুড রাইপেনিং, টমেটো, ওয়েল কোয়ালিটি ইমপ্রুভ ক্যানোলা, সয়াবিন। দেন হচ্ছে আমরা যদি দেখি বিটি ক্রপ, যেমন ব্যাসিলাস থুরেনজিয়াসিস থেকে যে জিন নিয়ে ট্রানজেনিক ভ্যারাইটি তৈরি করা হয়, সেখানে আমাদের বিটি ক্রপ দিয়ে বিটি বেগুন তৈরি করা হয়েছে আমাদের। এটা কিছু ক্রিস্টাল প্রোটিন বা ক্রাই প্রোটিন তৈরি করে। এটার মলিকুলার মাস হচ্ছে 130 KDA। এটা ডাইজে যখন ইনসেক্ট করে তখন এটা ভেঙে যায়, অর্থাৎ 60 থেকে 65 KDA হয়ে যায়। সো 130 KDA এটা নন টক্সিক থাকে, কিন্তু 60 থেকে 65 যখন হয়ে যায় তখন সেটা টক্সিক হয়ে যায়, ফলে কি ইনসেক্ট মারা যায়। ভাইরাস রেজিস্ট্যান্স ক্রপ হচ্ছে ম্যাক্সিমাম ফাংশনাল হচ্ছে ভাইরাস কোড প্রোটিন জিন, এছাড়াও আছে স্যাটেলাইট আরএনএ রেপ্লিকেট জিন। সো ভাইরাস রেজিস্ট্যান্স ক্রপ হচ্ছে টমেটো, পটেটো, কিউকাম্বার, স্কোয়াশ, ওয়াটারমেলন, প্লাম। তো ভাইরাস রেজিস্ট্যান্স ক্রপে কী হয়, কাইটিনেজ এনজাইম থাকে যেটা ব্রেক ফাঞ্জাল সেল ওয়াল, কাইটিন, গ্লুকানোজ, অসমোটিন, ফাইটো অ্যালেক্সিন, পটেটো, কিউকাম্বার, এগুলো হচ্ছে আমাদের ভাইরাস রেজিস্ট্যান্স ক্রপে থাকে। এই যে আমাদের ভাইরাস রেজিস্ট্যান্স ক্রপ। দেন হচ্ছে আমাদের গোল্ডেন রাইস। গোল্ডেন রাইস আমরা জানি এটা ভিটামিন এ ইনরিচড একটা রাইস। এখানে 3টা জিন ইনকর্পোরেট থাকে, 2টা আসে ড্যাফোডিল থেকে আর একটা আসে ব্যাকটেরিয়া থেকে। সো প্রসিডিওর অ্যাগ্রোব্যাকটেরিয়াম মিডিয়েটেড জিন ট্রান্সফার ফর মেকিং এ ট্রানজেনিক ভ্যারাইটি। সো প্রথমে আমাদের আইডেন্টিফিকেশন অফ ডিজায়ার্ড জিন, অর্থাৎ আমাদের কোন জিনটা আমরা করতে চাই অ্যাগ্রোব্যাকটেরিয়ামের মাধ্যমে ইনসার্ট প্ল্যান্টে, সেটা আমাদের আইডেন্টিফিকেশন করতে হবে। হচ্ছে আমাদের জিন ক্লোনিং মাল্টিপ্লিকেশন করে রাখতে হবে, অর্থাৎ যেটারে আমরা ডিজায়ার ধরছি সেটা কিছু মাল্টিপ্লিকেশন করে রাখবো ইকোলাইয়ের মাধ্যমে। সো কাটিং করবো রেস্ট্রিকশন অ্যান্ডোনিউক্লিয়াসের মাধ্যমে, আর লাইগেশন করবো ডিএনএ লাইগেসের মাধ্যমে। দেন জিন ডিজাইনিং অ্যান্ড প্যাকেজিং করব, প্ল্যান্ট ট্রান্সফরমেশন করব, অর্থাৎ অ্যাগ্রোব্যাকটেরিয়াম টুমিফেসিয়েন্সে দিয়ে ইন্টিগ্রেটেড মাল্টিপ্লিকেশন করব, এক্সপ্ল্যান্ট উন্ডিং আর অ্যান্টিবায়োটিক উন্ডিংয়ের মাধ্যমে প্রবেশ করিয়ে দিব, অ্যান্টিবায়োটিকের মাধ্যমে সকল ব্যাকটেরিয়া ধ্বংস করে দিব। দেন ট্রান্সফর্মড
অ্যান্ড নন ট্রান্সফর্ম টিস্যু দেখতে পাবো। ট্রান্সফর্ম থেকে পরবর্তী শুট অ্যাডাল্ট সিড হবে, আর নন ট্রান্সফর্ম টিস্যুগুলো আমরা মেরে ফেলবো ক্যানামাইসিন এনজাইম দিয়ে। সো এইটা হচ্ছে আমাদের ফুল প্রসিডিওর অফ আউটলাইন অ্যান্ড অ্যাগ্রোম্যাকটাম মিডিয়েটেড জিন ট্রান্সফার ফর মেকিং ট্রান্সজেনিক ভ্যারাইটি। সো সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।